বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল তার নাম। বর্তমান টাকায় প্রতি রাত্রে সে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যভিচারের পিছনে খরচ করে। কেননা আগে তো দিনার ছিল, সোনার টাকা। পাকিস্তান আমলের যে 1 টাকা আছে না, কয়েন 1 টাকা, এটা এখন কয় টাকা বিক্রি হয় জানেন? 1100 টাকা বিক্রি হয়, 1100 টাকা। কেননা ওই সময়ের যে টাকাটা ছিল 1 টাকার কয়েন, ওটা পরিপূর্ণ রূপার ছিল, রূপার, পিওর রূপার ছিল। তো সে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মহিলা ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসে কাঁদতেছে, যারও কথা অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, জোর করে তো ধরে নিয়ে আসি না, তুমি কাঁদো কেন? টাকা দিয়েই তো আনছি। তো বলতেছে কাঁদো কেন? টাকা দিয়েই তো নিয়ে আসছি, জোর করে তো আনি নাই। তো মহিলা বলতেছিল ঠিকই বলছিস, জোর করে আনিস নাই, টাকা দিয়ে আনছিস। আর শোন, আমিও না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন শুনবি? তো বলছে বলো। বলছে কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখা। বোঝেন নাই মনে হয়? কালকে কিভাবে দেখাবো, এই কথা কিফিলের শুনতে দেরি, তার দিল ভেদ করতে দেরি হয় না, দিল ভেদ করা যেতে দেরি হয় না। সে বলতেছে জীবনে একবার তোর অবস্থা যদি এরকম হয়, আমি তো একটা কুত্তা ইনসান, আমার কি অবস্থা হবে? সে টাকা হাতে উঠায় দিয়া বলতেছে বোন, তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়া যদি হয় না দিলে গাথে তাহলে যথেষ্ট। আর যদি তখা এক গাদা হয়, সারা রাত বর হয়, কিন্তু দিলে গাঁথলো না, আমরা দিলের ভিতরে ঢুকাইলাম না, কোনো লাভ হবে। আজকে এই মজমায় যারা আমরা বসা আছি, সবাই আমার সাথে একমত অবশ্যই হবেন যে আমাদের জীবন যতটুকু, বয়স যতটুকু, তার তুলনায় দিনই কথা শোনা অনেক বেশি, ঠিক না? কিন্তু শোনার তুলনায় আমাদের আমল কতটুকু বলেন? হ্যাঁ, আমল করবেন না? জীবনটা তো শোনার জন্য না। সাহাবী তো এত শুনতেন না, 5টা শুনছেন, 5টা, শুধু 5টা কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছিলেন যে ইচ্ছা করলে তুমি নফলও করতে পারো। প্রথম জিজ্ঞাসা করছেন ঈমানের ব্যাপারে, যে প্রতিনিধি আমাদের গ্রামে আসছে, বলতেছে ঈমান আনতে হবে, সত্য? আল্লাহ রাসূল বলছে সত্য। বলছে দ্বিতীয়, বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই সত্য, কিন্তু তুমি নফলও পড়তে পারো। রাখতে হবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই সত্য, ইচ্ছা করলে সারা বছর নফল রোজাও রাখতে পারো। বলছে মালের যাকাত দিতে হবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই সত্য, ইচ্ছা করলে তুমি দান, খয়রাত, সদকা 2 হাতে মানুষকে বিলাইতে পারো। বলছে জীবনে নাকি একবার হজ করতে হবে, এটাও কি সত্য? বলছে অবশ্যই সত্য, ইচ্ছা করলে নফল উমরা হজও করতে পারো।
তো উটের রশি খুলতেছে আর বলতেছে, শোনেন, যা করণীয় তা ছাড়ার কোনো সুযোগ আমার কাছে নাই, কিন্তু বেশি যেটা করতে বলছেন ওটা লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, এটার তরজমা এটাই হয়। বাস উঠলে হাঁটা। আল্লাহ রাসূল বলছে, যদি সত্য বলা থাকে তো লোকটা জান্নাতি, ভালো করে দেখে নিতে পারো। পাঁচটা কথা শুনছে, আমার কথা তো সুর হবে না, এরকমই হবে। জীবন কতটুকু, জানলাম কতটুকু, শিখলাম কতটুকু, শুনলাম কতটুকু, শেষমেশ মানলাম কতটুকু। রব্বে কাবার কসম, এই ছোট জীবনটা মানার জন্য, মানার জন্য। যদি মানার জন্য না হতো তাহলে আপনাকে কুদরতি হাত দিয়ে কোনোদিন তৈরি করতেন না। জীবনটা যদি মানার জন্য না হতো, আরেকটা শব্দ বলি, গড়ার জন্য যদি না হইতো, বা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না হইতো, আল্লাহ রসুলকে রাজি করার জন্য যদি না হইতো, তাহলে আল্লাহ কোন জিনিসকে কুদরতি হাত দিয়ে তৈরি করেন না। যেগুলা করছেন কুদরতি হাত দিয়ে তৈরি, হায় হায় হায়, মানুষ ছাড়া ওগুলা বড় জিনিস। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব লেখছেন নিজের কুদরতি হাত দিয়া। খালাকাল কলম বিয়াদি, কলম বানাইছেন নিজের কুদরতি হাত দিয়া। আর দ্বিতীয়, হায় হায় হায়, আমাদের জান্নাতটা বানাইছেন নিজের হাত দিয়া। খালাকা জান্নাত আদম বিয়াদি, আল্লাহ এই উম্মতের জান্নাত নিজের হাত দিয়া বানাইছেন। যদি জীবন গড়া না হইতো, উদ্দেশ্য না হইতো, তাহলে রব্বে কাবার কসম, আপনার জান্নাত, আমার জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইতেন না। কারোরটা বানান নাই, হুকুম দিয়া বানাইছে। কুদরতি হাত দিয়ে আপনারটা আমারটা বানাইছে, এই উম্মতেরটা বানাইছে। সব সৃষ্টি হুকুম দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করতেন, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। যদি জীবন গড়াই উদ্দেশ্য না হইতো, তাহলে আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগায়া আপনাকে আমাকে বাছাই করতেন। আল্লাহ আপনাকে আমাকে বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন? বাছাই করছেন। আমরা বাছাইকৃত উম্মত, নির্বাচিত উম্মত। হ্যাঁ, কোরআন নিজে বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তোমরা নির্বাচিত উম্মত, ছাঁটাইকৃত উম্মত, বাছাইকৃত উম্মত। সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে টোকায় 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 বাইছা 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 শোকেজে রাইখা দিছে। যা রয়ে গেছে ওগুলা সমস্ত উম্মতকে দিয়া দিছেন, সমস্ত নবীদেরকে দিয়া দিছেন। সবাই শুধু আমাদের দিকে তাকাইছে। মুসা আলাইহিস সালামের লম্বা কাহিনী কিতাবে আছে, লম্বা। এক একটা বলছেন আর হাত পাচ্ছেন, আল্লাহ উম্মত আমারে দিয়া দেন না। আল্লাহ বলছে না, না, এই উম্মত আমি আমার বন্ধুকে দিয়া দিছি। এই উম্মত পড়ায় 20 বার, উনি 20 বার দেখাইছে, 15 থেকে 20টা জিনিস দেখাইছে। আল্লাহ এই উম্মত আমাকে দিয়া দেন না। বলছেন এটা আমার বন্ধুর উম্মত। উম্মত যখন দিবেন না, একটু চেহারাটা দেখায় দেন না। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এদের চেহারা দেখান যাবে না। শোকেজে রাইখা দিছি, বন্ধু আসলেই দিব উঠায়া, এর আগে কাউকে দেখাবো না। কি কোন? আগে নিয়ম ছিল, আগে নিয়ম, এখন নিয়ম টিয়ম জানি না। আমরাও তো বিয়ে করছি অনেক আগে, 30-35 বছর তো হয়ে যাবে, কিন্তু আগে নিয়ম ছিল স্বামী ছাড়া ঘোমটা কেউ উঠায় দেখতে পারতো না, ঠিক না?
আল্লাহ বলে বন্ধু ছাড়া উম্মত কাউকে দেখাবো না। বাছাই করছি তো বন্ধু আসলেই দেখবে, বন্ধু দেখবে। তারপরে তো বলছে আল্লাহ দেখাবেন না মানি, একটু আওয়াজ শুনায় দেন না। আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। দুনিয়ার কোন সৃষ্টি এরকম সুন্দর শব্দ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেয়ও না, আর কোনদিন দিলও না। আমরা সাড়া দিছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ভাগ্যের ডাকে সাড়া দিতে পারা আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ আমরা উপস্থিত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কিরকম শুনলাম? মা সামিতু আহসানা মিনহু। এত সুন্দর জবাব যে হইতে পারে এটা জানাই ছিল না। আর আওয়াজ এত সুন্দর জীবনে কোনোদিন শুনি নাই। তো মেরে দোস্ত, যদি জীবন গড়াই উদ্দেশ্য না হইতো তাহলে কুদরতি হাত দিয়া বাছাই করতেন। যদি জীবন গড়াই উদ্দেশ্য না হইতো তাহলে আপনার আমার উপরে আল্লাহ স্টিকার লাগায় দিতেন না। স্টিকার লাগানো আছে, নিদর্শন লাগানো আছে, চিহ্ন লাগানো আছে। চিহ্ন বিশ্বাস হয় না? দেখেন তো না, ঠিক না? কি দেখা যায় চিহ্ন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সমস্ত মানুষ উঠবে, আমাদেরকে আপনি খুঁজে পাবেন কি করে? প্রশ্ন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ কি করে খুঁজে পাবেন? আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছিল, আর এটাই মনে হয় বলতেছিল যে চিহ্ন লাগানো আছে, খুঁজে বাইর করে ফেলবো, খুঁজতে কোনো অসুবিধা হবে না। সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। কোন উম্মতের হবে না এটা। নামাজ আর উজুর জায়গা থেকে নূর ফুটে বাহির হবে, এটা কোন উম্মতের হবে না। সারা কিয়ামতের ভিতরে শুধু আমাদের হবে। আল্লাহর রাসূল দেখা চিনা ফেলবে এটা আমার। খালি ইশারা দিতে দেরি, কাছে যে পৌঁছতে ইনশাআল্লাহ আমরা দেরি করব। জীবনটা যদি গড়ার না হতো তাহলে কোনদিন আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায় দিতেন। জীবনটা যদি গড়া উদ্দেশ্য না হইতো তাহলে সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইতেন। জীবনটা যদি গড়া উদ্দেশ্য না হইতো তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কোনদিন হওয়ার সুযোগ ছিল। আমরা যা পাইছি, হায় হায়, সব নবীজির কারণে পাইছি। আজকে তো উন্নত নবী চিনে না, নবী চিনে না। যা পাইছি পদমর্যাদা, যা পাইছি আল্লাহর কাছে, সৃষ্টির কাছে। হায় হায়, সৃষ্টির কাছে যে পদমর্যাদা পাইছি নবীজির কারণে পাইছি। অথচ নবীজিকে তো চিনি না। চিনেন? হ্যাঁ, নাম জানেন সবাই? কি নাম? মুহাম্মাদুর, মুহাম্মাদুর। আরে সবাই বলেন না মুহাম্মাদুর। 120 নেকি আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। কোন উম্মত কত নেকি দিয়া জান্নাতে যাবে এটা আমার বিষয় না। আমি বললে তো বলবো এটা 2500 উলামা নাও মানতে পারে। আমি তো বলবো কোন উম্মতকে আল্লাহ জান্নাত দিতেই চান না, পুরাটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন। কিন্তু একটা প্রশ্ন উঠবে, আমাদেরকে কিচ্ছুই দিলেন না। এই জন্য আল্লাহ 3 ভাগ করে 2 ভাগ বন্ধুরে দিয়া দিছে, 1 ভাগ 1.25 লক্ষ করে দিছে। তো দিছে কি হুজুররা কি বলে? 1.25 লক্ষরে যদি 1 ভাগ দেয়, 1 ভাগ 1.25 লক্ষ ভাগ হবে। তাহলে ভাগে পাইবেন তো পাইবে কতটুকু? একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহ নিচে বলতেছেন, দুনিয়ার দাম যদি আমার কাছে মশার ডানার সমান হইতো
তাহলে কোন খোদাদ্রোহীকে, আল্লাহর কোন নাফরমানকে আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন না। মিশকাতের হাদিস, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। কোন খোদাদ্রোহীকে, কোন কাফেরকে, কোন বেদিনকে আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন না। আমার তো বিশ্বাস হয়, মন বলে আর কি, বইলা ফেলবো কিনা জানি না, যে যারা ৫ ওয়াক্ত আযান শুনে তারপরও মসজিদে আসে না, আমার বিশ্বাস এদেরকেও আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন। আপনি জানেন না পানি কি জিনিস? পানি যে কি জিনিস এটা আপনি জানেন না। থাকেন তো পানিওয়ালা দেশে, পানির দরদ বুঝবেন কোত্থেকে? আমার সাথে চলেন, পানির দরদ বুঝাইয়া দিব আপনাকে। সাহারা মরুভূমিতে যখন সফর করবেন তখন বুঝবেন এক ফোঁটা পানির দাম কত। আমি দুইবার গিয়ে আসছি তো, এই জন্য আমার এখানে দাগ আছে, দাগ। শুধু ব্যথা না, দাগও আছে। পানির পিপাসার দাগ এখানে আছে, দাগ। পানির কষ্টের দাগ আমার ভিতরে বসানো আছে। আমি দুইবার সাহারা মরুভূমি গেছি। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, এখন উদাহরণ দিয়ে বুঝাইতেছি, উদাহরণ দিয়ে বুঝাইতেছি। মাইনা নেন, সারা দুনিয়া মশার ডানার সমান। দুনিয়ার মহাদেশ কয়টা? কয়টা? 7টা, ঠিক না? প্রথম মহাদেশ হিসাবে মশার ডানা ভাগ হবে, ঠিক না? এশিয়া মহাদেশও একটা ভাগ পাবে, ঠিক না? তো 7 ভাগের 1 ভাগ পাবে এশিয়া, ঠিক না? জিনিস কি? মশার পাখা, ডানা, ঠিক না? অনেক বড় না? কি 15-20 লাখ মাইল হবে না? হবে না? 2-4-5 তো হবে, ঠিক না? তাহলে 7 ভাগের 1 ভাগ পাবে এশিয়া মহাদেশ, ঠিক না? এশিয়া মহাদেশের ভিতরে আছে 52টা দেশ। যেই 7 ভাগের 1 ভাগ পাইলো, ওটাকে আবার ভাগ করতে হবে কয়টা? 52টা। তো 7 ভাগের 1 ভাগকে 52 ভাগ করার পরে যতটুকু হবে অতটুকু পাবে বাংলাদেশ, ঠিক না? তো 7 ভাগকে 52 ভাগ করার পরে যেটা 1 ভাগ হইলো, ওটা বাংলাদেশ পাইলো। আমরা জনসংখ্যা 20 কোটি, আবার ওইটাকে 20 কোটি ভাগ করতে হবে। তাহলে আপনার ভাগে পড়লো কি? হ্যাঁ, এটা পাই তো বাপ দেখায় হাঁটি দেখি। পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। হ্যাঁ, যুবকরা তো রাগ হয়ে যাবে 2500-এর, ঠিক না? হ্যাঁ, বাইক কিনতে দেরি, বাপ নিয়ে চালাইতে দেরি করে না। আর পিছে যদি কেউ থাকলো তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে যাবে, বেশি কম যাবো না, ঠিক না? 14 তারিখে বাইক চালানোর স্টাইল অন্যরকম, বুঝেই যায় যে আজকে 14 তারিখ, ঠিক না? এক এক দিন এক এক স্টাইলে চালায়, ঠিক না? অথচ পাইছে কতটুকু? 7 ভাগকে, একটাকে 7 ভাগ করে 1 ভাগ, ওটারে আবার 52 ভাগ, 52 ভাগের 1 ভাগ, ওটা আবার 20 কোটি ভাগ, তারপরে যা আছে অতটুকু। কতটুকু পাইছে? কয়দিনের জন্য পাইছে? চিরদিনের জন্য? আয় হায়, এরকমই বলতেছিলাম যে জান্নাতের 3 ভাগ কইরা 2 ভাগ একজনকে দিয়া দিছে আমাদের নবীজিকে, আর যা বেঁচা ছিল ওটাকে 1.25 লক্ষকে ভাগ করে দিয়া দিছে। কি দিছেন? এই জন্যই আমার মন বলে আল্লাহ মনে হয় দিতেই চাইছিলেন না, কিন্তু দিছে কেন? যে আঙ্গুল যেন না ওঠে যে নবী তো বানাইলেন বটে, রসুল তো বানাইলেন বটে, কিন্তু একজনও তো জান্নাতে দিলেন না। একজন উম্মত তো জান্নাতে দিলেন না, খালি আমাদেরকেই দিয়া দিলেন, পুরাটা উঠায় বন্ধুরে দিয়া দিলেন। এরকম আমার মন বলে
এই উম্মতকে আল্লাহ মনে হয় দুনিয়াতেও পাঠাইতে চান না। দুনিয়া তো না, হুজুররা মানবো না মনে হয়। আল্লাহ দুনিয়াতেও পাঠাইতে চান না আমাদেরকে। কেন? বাছাইকৃত উম্মত, দেখা দেখি তো বাছাই করছেন, ঠিক না? হ্যাঁ, আপনি তো দেখা দেখি ফল কিনেন, ঠিক না? না না দেখা কিনেন। বাছাইকৃত উম্মত বলে, তাইলে দুনিয়ায় পাঠাইলেন কেন? বলে একটা প্রশ্ন হবে, এই জন্য পাঠায় দিয়েছেন যে কিয়ামতের দিন যখন আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে, সাক্ষী হিসাবে যখন আল্লাহর পাশে আমাদেরকে কিয়ামতের দিন দাঁড় করাবে, আল্লাহর পক্ষে আমরা সাক্ষী দিব। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহর পক্ষে আমরা যখন সাক্ষী দিব, ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠায় যে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি কইরা, এরা তো দুনিয়াই দেখে নেয়। এই জন্য আল্লাহ দুনিয়াতে একটু পাড়া দেওয়ার জন্য পাঠায় দিছে। এই জন্য আমাদের বয়স দিচ্ছেন 60-70 বছর, বেশি দেন নাই, 60-70 বছর। অথচ তাকাইলে দেখবেন নূহ আলাইহিস সালাম 950 বছর, আদম আলাইহিস সালাম 1000 বছর। এক একজনকে লম্বা লম্বা জীবন, আর আমাদেরকে দিছেন কয় বছর? কয় বছর? শুধু পারানের জন্য দিছেন। এটা দিয়েও মনে হয় বেশি মনে করে ফেলছেন। এটা দিয়েও আল্লাহ ভাবছে বন্ধু যদি প্রশ্ন করে ওঠে 60 বছর আমার উম্মতকে খাটাইছেন, 60 বছর আমার উম্মতকে খাটাইছেন। উম্মত যদি বলে 60 বছর খাইটা আসছি, এই জন্য আল্লাহ 2 পর্বে আবার কমায় দিয়েছেন। প্রথম 15 বছর মাফ, জন্মের থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত মাফ। এটার কোনো হিসাব কিতাব নাই। যার হয়ে গেছে ওটার থেকে ঘুমের ভিতরে যতক্ষণ কাটায় দিব ওটা মাফ। কলম উঠানো রয়ে গেছে অল্প একটু, এটাই করা, এতটুকুই শুধু করা, এটাই করার জন্য। গড়া যদি উদ্দেশ্য না হইতো, হ্যাঁ, তাহলে এই উম্মতকে আল্লাহ 100 কোটি মালা পড়াইতেন, নিজের কুদরতি হাতে অস্তিত্ব দিতেন না, এই উম্মতকে বাছাই করতেন না, এই উম্মতের উপরে স্টিকার বা নিদর্শন বা এই উম্মতের উপরে চিহ্ন লাগায় দিতেন না, এই উম্মতের উপরে সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট হাতে দিয়া পড়াইতেন না। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় দিয়েছেন। কোন উম্মতকে পড়াইছেন বা পড়ান না এটা আমার বিষয় না, কিন্তু খায়রে উম্মতের মুকুট এই উম্মতের মাথায় পড়ায় দিয়েছেন কে? উদ্দেশ্য হলো এই জীবনটা গড়া। আর গড়া এই জন্য বলতেছি